নমস্কার, আমি তুলিকা, ব্লগার তুলিকায় তোমাদের আরেকবার স্বাগত। এই ব্লগার তুলিকায় আমি সাধারণত দু রকম ভিডিও দিই। এক হচ্ছে আমার নিজের দৈনন্দিন জীবনের মানে ডেলি অ্যাক্টিভিটিসগুলো, ঠিক কী কী কাজ করি, কেমনভাবে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যাই, এটা এক প্রকার। আরেকটা হচ্ছে আমি যদিও নিজের মতো করে জীবনটা চালাই, কিন্তু এই পৃথিবীতে, এই সোসাইটিতে যেহেতু থাকি, তার কিছু দায় দায়িত্ব তো অবশ্যই থেকে যায়। তো আরেকটা আমি এই ধরনের ভিডিওগুলো করি, তোমরা সাথে থেকো। আমার দুটো ভিডিওই দু রকম টাইপ। এক হচ্ছে আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলের মধ্যে সমাজের একটা মেসেজ থাকে, আরেকটা হচ্ছে যে রিসেন্ট যে নিউজগুলো আমাদের মধ্যে ভীষণ পীড়া দিচ্ছে, সেই নিউজগুলোর সম্বন্ধে যতটুকু পারি আমি কালেক্ট করে তোমাদেরকে বলি। তোমরা সবাই সাথে থেকো। কিন্তু দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা কথা বারবার বলি, এই যে প্রত্যেক দিনে না আমি এই যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার কারণ হচ্ছে নিজেকে জাস্ট খুশিতে রাখা। বিশ্বাস করো, নিজেকে খুশিতে রাখার জন্য এবং অন্যের ক্ষতি না করে আমরা যা কিছু করে আনন্দ করতে পারি। এই যে আমার প্রায় 50 বছর হয়ে গেল, তোমরা কি বুঝতে পারছো? আমি চললাম এখন বন্ধুদের সাথে দেখা করতে। কোন বন্ধু? আমার স্কুলের বন্ধু। ওদেরকে জোর জার করে ডেকে এনেছি। চুঁচুড়াতে একটা ভালো সুন্দর রেস্টুরেন্ট আছে, রিভার সাইড। সেই রিভার সাইডে একসঙ্গে খাওয়া দাওয়া করব। এই বন্ধুরা কিন্তু আমার স্কুলের বন্ধু এবং প্রত্যেকেই স্কুল টিচার। তারা সব বাইরে বাইরে থাকে। তো আমি এই টোটোর মধ্যে করে যাচ্ছি। সকালবেলা রেস্টুরেন্টে খাবো বলে বাড়িতে কি রান্না করেছি? শুক্তো। শুক্তো রান্না করছি দেখে মেয়ের তো কি রাগ। যাই হোক, শুক্তো রান্নার জন্য বড়িটা আর উচ্ছেটা আগে ভেজে নিয়েছি, আর এই পেঁপে, কাঁচকলা, বরবটি, গাজর টাজর এগুলো জাস্ট অল্প করে তেলে একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে টেজে আমি শুক্তো রান্নার প্রিপারেশান। আমার মেয়ে হচ্ছে এমন একটি মেয়ে যে ননভেজ ছাড়া আর কোনো খাবার খেতে চায় না। আরে মাঝে মাঝে তো একটু শুক্তোও খেতে হয়। আমি বললাম যে না, আজকে একটু বেগুন ভাজা আর একটু শুক্তো আমি রান্না করবই করব, আর তার সাথে অন্য জিনিসও করব। কিন্তু মেয়ে কি বলছে, তুমি যে যাবে রেস্টুরেন্টে খেতে, এই জন্য কি তুমি দুপুরবেলা থেকে খাওয়া বন্ধ করে দেবে? যাই হোক, শুক্তোটা ফুটে উঠেছে। এরপরে আমি একটু শুক্তো মশলা, কি মশলা, একটু রাঁধুনি, একটু আদা আর একটু সর্ষে বেটে নিয়েছি। বেটে শুক্তোটা যখন হয়ে গেল, শুক্তো কিছুই না, পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে ফুটাতে দিয়ে দিতে হয় একটু নুন মিষ্টি দিয়ে। তারপরে শুক্তো মশলাটা দিয়ে একটু দুধ দিয়ে দিতে হয়। কিন্তু আমি দুধ না বেশি নুন জাতীয় জিনিসে কম দিই, মানে যতটা অ্যাভয়েড করা যায়। তো একটু দুধ, ঘি এগুলো কিন্তু শুক্তোতে মাস্ট, তবুও একটু কম দিই। যাই হোক, কিন্তু ঘিটা তো দিয়েছি, দুধ না দিলেও ঘিটা দিয়েছি। বেশি করে একটু ঘি না দিলে শুক্তোর টেস্ট হয় না। তো শুক্তোটা রান্না হচ্ছে, মেয়ে গন্ধ পেয়েছে যে শুক্তো রান্না হচ্ছে, সে চরম রেগে যাচ্ছে। কেন শুক্তো রান্না হবে? কারণ আরে শুক্তোটা খেলে তো একটু পেটটা ঠান্ডা থাকে, দুপুরবেলা রেস্টুরেন্টে খাবি, তা একটুখানি সহ্য কর, তাতে নয়। এর মধ্যে আমি বেগুনটা ভাজছি। তোমাদের বেগুন ভাজার একটা কায়দা শিখিয়ে দিই। কি বলো তো, বেগুনে যে সবসময় বেগুনির মতো বেসন দিয়েই বারবার করে ভাজতে হবে তা না। এমনি বেগুনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে, দেখতে পাচ্ছ, স্প্রিঙ্কল করে একটু বেসন দেবে। এক গাদা বেসনে চুবাবে না, অল্প একটু স্প্রিঙ্কল করে বেসনটা যদি দাও, এর উপকারটা কি জানো? এর উপকারটা হচ্ছে তেলটা কিন্তু বেগুনে একদম কম অ্যাবজর্ব করবে। এই যে ওইটুকু তেল দিয়েছি না, আমি এত বড় বড় বেগুনগুলো আমি ভেজে নেবো, তারপরেও কিন্তু তেল থাকবে। মানে অল্প একটুখানি নুন চিনি দিয়ে ভালো করে হলুদ দিয়ে মেখে স্প্রিঙ্কল অফ বেসন দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার বেগুন ভাজা বা যে কোনো ভাজায় অল্প একটুখানি বেসন ছড়িয়ে দিলে তেলটা ওর মধ্যে অ্যাবজর্ব হয় না। হয়তো তোমরা ভাবছো এই বেসন দিয়ে ভাজা মানে এগুলো আরও ক্ষতিকারক, কিন্তু তেমন কিছু না। ভাজা যখন তোমরা করছো, ভাজা যদি না খেতে পারো সেটা তো ওয়েল অ্যান্ড গুড, এর চাইতে ভালো কিছু হয়ই না। কিন্তু ভাই, সত্যি কথা বলছি তোমাদেরকে, কোনো লুকানোর ব্যাপার নেই। আমি এত হেলথ কনসাস না, আমার হাজার গন্ডা রোগ, কিন্তু তা সত্ত্বেও আমার মুখের স্বাদের সাথে আমি একদম কম্প্রোমাইজ করতে পারি না।
তারপর তো বেগুন ভাজা হয়ে গেল। এর পরের আইটেমটা দেখো, এর পরের আইটেম হচ্ছে মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়ারও একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। মাছের ডিমটা যখন আনবে, অনেকটা জলের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে মাছের ডিমটা প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। এতে হবে কি, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, যদিও এটা একদম টাটকা মাছের, রুই মাছের টাটকা ডিম, কিন্তু তাহলেও একটা ডিমে না আষ্টে আষ্টে গন্ধ লাগে অনেকের। তাহলে নুনের মধ্যে পুরো ডিমটা ফাটাবে না, গোটা শুদ্ধ ডিমটা ভিজিয়ে রেখে দেবে নুনে। বেশ অনেকক্ষণ ভেজা অবস্থায় থাকার পর জলটা ফেলে দেবে। তারপর একটু বেসন দেবে, একটু চালের গুঁড়ি দেবে, একটু আদা ক্রাশ করে দেবে, অল্প একটু বেশ মানে 1 কোয়া 2 কোয়া রসুন ক্রাশ করে দেবে, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে, পেঁয়াজ কুচিয়ে দেবে, দিয়ে ভালো করে টাইট টাইট মাখবে। জলো জলো যেন নরম নরম না মাখা হয়, তাহলে কিন্তু মাছের ডিমের বড়ার ওই কুড়কুড়ে স্বাদটা আসবে না। আমার রান্নার চ্যানেল নয়, তবু তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, এই কারণে জ্ঞান দিচ্ছি, কিছু কিছু রান্নার ট্রিক আমরা মেয়েরা সবসময় ফলো করি। যাই হোক, রান্না টান্না হয়ে গেছে। এইবার আলমারি খুলে আমি কনফিউজ যে আমি পরবোটা কি। যাই হোক, একটা টেনে হিঁচড়ে বার করলাম, টেনে হিঁচড়ে বার করে ড্রেসগুলো সাজাচ্ছি যে কি ড্রেস পরে যাওয়া যাবে। বন্ধুদের সাথে দেখা করতে যাব, একটু সাজুগুজু না করলে হয়? তো তারপরে আমি যেটা ঘরে ছিল তার মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিলাম। এই মিক্স অ্যান্ড ম্যাচ করাতে আমার জুড়ি মেলা ভার। যাই হোক, চুঁচুড়া পুরনো শহর দিয়ে, মানে যেটা পুরনো চুঁচুড়া, সেখান দিয়ে এটা ময়ূরপঙ্খী ঘাট বলে একটা খুব সুন্দর একটা জায়গা। ওখানে খানিকটা বন্ধুদের সাথে ঘুরে টুরে নিয়ে কয়েকটা ছবি টবি ক্লিক করা, আর কিছুই না। তারপরে পৌঁছে গেলাম আমাদের মানে সবচাইতে প্রিয় জায়গা, রিভারসাইড রেস্টুরেন্ট। আর গঙ্গার ধারে তো দুর্দান্ত, রেস্টুরেন্টের ভিউটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। আর খাওয়ার দাওয়ার সে তো আর অপেক্ষাই রাখে না বলার। সমস্ত খাবারের ছবি টবি তোলা হয়নি, এক্সাইটমেন্টে জানো তো খাবারের ছবিগুলো তুলতেই ভুলে গেছি। মাঝে মাঝে এরকম হুটহাট করে বেরিয়ে গেলে রেস্টুরেন্টে ঘুরলেও কিন্তু মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায়।